হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসি তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এভিটি এর টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে সেট নাম্বার 3 ও 4 এর এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই বলেছে ঠিক বিকল্পটি নির্বাচন করে যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। এক দাগে আছে আমি কি করব, কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না। এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন টুনুর মা। 2 দাগে আছে ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় 82 বছরে। 3 দাগ বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে। 4 দাগে আছে বুড়ির গায়ে জড়ানো ছিল, তোর হবে চিঠিতে তুলোর কম্বল হবে। 5 দাগে আছে এক মুষ্টি চাইল দে বক্তাকে। বক্তা হলেন উৎসব। এই কথাটি উৎসব বলেছিল। পরের প্রশ্ন হা করে কেবল সবুজ খায়। কে হা করে সবুজ খায়? শহরের অসুখ হা করে সবুজ খায়। 7 দাগে আছে মহুয়ার দেশ কবিতাটি গৃহীত হয়েছে কয়েকটি কবিতা থেকে। পরের প্রশ্ন হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। এখানে ঘুম শব্দের প্রকৃত অর্থ হলো মৃত্যুকে বোঝানো হয়েছে। 9 দাগে আছে কবি আপনার রূপ দেখেছিলেন, হবে আঘাতের মধ্য দিয়ে। 10 দাগে আছে বিভাব নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হলো 3। শম্ভু, অমর আর হচ্ছে বৌদি তৃপ্তি মিত্র। অথবা দিয়ে আছে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন। উত্তরটি হবে গ্রিন রুমে। 12 দাগে আছে মরা হাতি সোয়া লাখ বলেছেন কোনো এক দর্শক। পরের প্রশ্ন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার এর অর্থ কি? আত্মগোপনকারী রাজনৈতিক নেতা। 14 দাগে আছে লাইভস বারে ওয়াকিং শ্যাডো। নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের সেটি হলো ম্যাকবেথ। পরের প্রশ্ন এক পুরানো বাংলা নাটকে দেখি লেখা আছে, কি লেখা আছে? রাজা রথারাহ নমনটতি। পরের প্রশ্ন গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন? এটা একটু ভুল হয়েছে, এটা মাস্টার মশাই হবে না, এটা উত্তরটি হবে মায়ের সঙ্গে তর্ক করতে চায়। পরের প্রশ্ন 7 বছরের যুদ্ধ জিতেছিল, উত্তর হবে দ্বিতীয় ফেডারিক। পরের প্রশ্ন টপ্পা গানকে প্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। আর জগদীশ চন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? 1917 খ্রিস্টাব্দে। আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন, তখন সেই শব্দের পরিবর্তনকে বলে শব্দের সংকোচ। এরপরে আছে কোনোটির রূপ বৈচিত্র্য নেই, সেটি হলো অব্যয়। চলে যাই 2 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। এখানে বলেছে অনধিক 20টি শব্দে প্রশ্নগুলোর উত্তর দাও। 2 এর 1 দাগে বলেছে ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? একটু বুনো বুনো। 2 দাগে আছে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন? মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষ পীড়িত বুভুক্ষ মানুষের কথা ভেবে তাদের সাহায্য করার উদ্দেশ্যে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে। 3 দাগে আছে জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল? ক্রন্দনরতার জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন ও লাঞ্ছিত অবস্থায় পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? নাগরিক রূঢ় বাস্তবতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি সমর সেন শহরের দূষণময় যান্ত্রিকতার যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন। 5 নম্বরে আছে সে কখনো করে না বঞ্চনা, কে কেন বঞ্চনা করে না? দেখে নাও সত্য কখনো মর্ত পৃথিবীর মানুষ তথা কবিকে বঞ্চনা করে না। 6 দাগে আছে এসেছে সে ভোরের আলোয় নেমে। কে ভোরের আলোয় নেমে এসেছে? উত্তরটি হবে সুন্দর বাদামি হরিণটি।
পরের প্রশ্ন, অমর গাঙ্গুলি বিভাগ নাটকে তার সংস্কৃত শিক্ষা বিষয়ে কি জানিয়েছিলেন? অমর ছোটবেলায় স্কুলের সংস্কৃত পরীক্ষায় 13 পেয়েছিলেন, তাই হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। অথবা দিয়ে দেখো আছে, তার দরুন আজ সন্ধেবেলা নগদ 3 টাকা বকশিস দিলুম তাকে, কাকে কি কারণে বকশিস দেওয়া হয়েছিল? গ্রিন রুমে ঘুমন্ত মদ্যপ রজনীকান্ত রামবিজকে বকশিস দিয়েছিলেন, কারণ তাকে রামবিজ গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়েছিল তাই। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? সত্যটি হলো প্রতিভা যার আছে, বয়সে তার কিছু এসে যায় না, এটাই হলো জীবনের সত্য। অথবা দিয়েছে, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, এই হতাশার কারণ কি? উত্তরটি হবে, বৌদি যখন শম্ভু মিত্রকে নায়ক হিসেবে নির্বাচন করে তখন অমর কথাটি শুনে হতাশ হয়ে যায়। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির বাংলা অনুবাদকের নাম কি? উত্তরটি হবে শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, শাখা হলে কি করতে হতো লেখক জানিয়েছিলেন? শাখা হলে বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন দেখো, 10 তারিখে বলেছে দ্বিভাষিকতা কি? কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষাগোষ্ঠীর মানুষের সাথে সম্পর্কিত হয় তখন নিজেদের ও নতুন সমাজের এই দুই ভাষাই তার ভাষা ব্যবহারের মধ্যে চলে আসে, একে বলে দ্বিভাষিকতা। আর স্বনিম কাকে বলে? এরপরে ছিল ভাষাবিজ্ঞানের স্বনিম বা মূল ধ্বনি হলো একটি ধ্বনি সমষ্টি যা একটি নির্দিষ্ট ভাষার একটি শব্দ থেকে অন্য শব্দ থেকে আলাদা করতে পারে, একেই স্বনিম বলে। এবার দেখে নাও 4 নম্বর সেটটি। প্রথম প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, একটু আগেই দেখানো হয়েছে, বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে বলা হয়েছে। 2 নম্বর, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে প্রতিক্রিয়া হয়। 3 নম্বরে আছে হরকুল পাতনায় মোটা 3 ধানে মরক, এই 3 ধানে মরক লেগেছিল কার? সতীশ মিশ্রের। 4 দাগে আছে একদা সে ছিল পেশাদার লাঠিয়ার, উত্তরটি হবে করিম ফরাজি। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাজার আর কেনাকাটা করে চাকর ও ছোট ভাই। এরপরে আছে সবুজের অনটন ঘটে, সবুজের অনটন ঘটে শহরের অসুখ সবুজ খায় বলে। পরের প্রশ্ন, জানিলাম এই জগৎ, উত্তরটি হবে স্বপ্ন নয়। পরের প্রশ্ন, আর আগুন লাগে, উত্তরটি হবে ঘধাক জলের অন্ধকারে ধূসর ফেনায়। এটি তোমাদের হচ্ছে জীবনানন্দ দাশের শিকার কবিতাটি থেকে দেওয়া হয়েছে। শিকারিটির গুলির আঘাতে যখন হরিণটি নদীর জলে গিয়ে পড়ে তখন ওখার ধূসর ফেনায় নদীর জলও যেন আগুনের মতো লাল হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো, উত্তর হবে শিশির ভেজা গল্প। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে প্রমোটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায় 60 বছর। 11 দাগে আছে কাল্পনিক যুদ্ধের মৃত্যুতে নাট্যকার বলেছেন এসে ঠিক মরা। পরবর্তী প্রশ্ন, নায়ক আছে, নায়িকা তো আছেই, আর দরকার একজন পুলিশের। অথবা দিকে আছে সম্রাট নন্দিনী মৃত্যুভও দেখাও কাহারে, সংলাপটি রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন যে নাটক থেকে, সেটি হলো ট্রিসিয়া। 14 দাগে আছে হ্যাঁ বল্লভভাই বলে গেছেন, উত্তরটি হবে বাঙালিরা কাঁদুনে জাত। অথবা দিকে আছে দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল একটি জ্বলন্ত মোমবাতি। পরের প্রশ্ন, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হচ্ছিল? ট্রেনটাকে থামানোর জন্য। পরবর্তী প্রশ্ন, পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির অনুবাদ করেছিলেন, উত্তর হবে বাংলায় অনুবাদ করেছিলেন কে? শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলো শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে তাদের বলা হয়, উত্তর হবে যুক্ত ধ্বনি।
এরপরে আছে একটি শব্দার্থের রূপান্তরের উদাহরণ হলো, উত্তর হবে গোষ্ঠী। পরের প্রশ্ন, মা যশোদা ছবিটির অঙ্কন শিল্পী হলেন সুনয়নী দেবী। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্ট্রিবামাইনের আবিষ্কর্তা হলেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। শেষ প্রশ্ন, ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার, উত্তরটি হবে হীরালাল সেন। চলে যাই 2 দাগে। 2-এর 1 দাগে আছে, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? বুড়ি নড়ে চড়ে বটতলায় গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পেছনে গুড়ির গায়ের খোদরে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। দেখে বোঝা গেল যে বুড়ির গাছতলায় আশ্রয় নেওয়ার প্রচুর অভিজ্ঞতা আছে। পরের প্রশ্নটি দেখো, কিন্তু সাগরে শিশির পড়ে, উৎসব টের পায় না কিছু, এই কথার অর্থ কি? দীর্ঘক্ষণ অভুক্ত থাকার পর বাসিন্দ্রে দেওয়া ছাতু গ্রহণ করে উৎসব। তার খিদের তীব্রতার তুলনায় ছাতুর পরিমাণ ছিল নগণ্য, তাই উপরোক্ত উপমাটি প্রয়োগ ঘটানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, 3 দাগে আছে, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? শিশির ভেজা সবুজ সকালে কবি সারা রাত কয়লা খনিতে কর্মরত নিদ্রাহীন মানুষের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। 4 দাগে আছে, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনিলেন? উত্তরটি হবে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। পরের প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না? বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। এরপরে আছে, সোনার বসার মতো জেগে ওঠে। হরিণটি কি করতে চেয়েছিল? সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষা করার চেষ্টায় সফল হয়ে হরিণটি বিজয়ীর উল্লাসে সোনার বসার মতো জেগে ওঠে, সাহসে সাজে সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। পরের প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? রাতের অন্ধকার ফাঁকা অডিটোরিয়ামের উইংস দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুলে কালীনাথ সেনকে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। পরের প্রশ্নটি দেখো, অথবা দিয়ে আছে, বিভাব নাটকের কুশীলবরা কোন নাট্য দলের সদস্য ছিলেন? উত্তর হবে বহুরূপী। এরপরে আছে, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? উপকরণের বাহুল্য ছাড়াই জাপানি থিয়েটার কাবুকে যে ভঙ্গি নির্ভর অভিনয় মস্কোতে উপস্থাপন করেছিলেন রুশো পরিচালক আইজেনস্টাইন তার খুব প্রশংসা করেন। তারপরে বহুরূপী নাট্য দলের পুরোধা শম্ভু মিত্র অসুস্থ হয়েছিলেন। এরপরে দেখো, পরে আছে অথবা দিয়ে, ও কি বলল জানো, ও কি বলেছিল? দীর্ঘদিন মেলামেশার পর অভিনেতা রজনীকান্ত যখন মেয়েটিকে বিয়ের ব্যাপারে তার বাবার সঙ্গে কথা বলতে চান, তখন মেয়েটি তাকে জানান বিয়ে করতে হলে তাকে অভিনয় ছেড়ে দিতে হবে। পরের প্রশ্ন দেখুন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটি সমুদ্রতলে হারিয়ে যায়। এই কারণেই বলা হয়েছে যে সমুদ্র আটলান্টিসকে খেলো। অথবা দিকে আছে দেখো, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবের লোকজন কোন খবরে উত্তেজিত? উত্তরটি হবে, ফিরিঙ্গিরা পাঞ্জা সাহেবের ক্ষুধা তৃষ্ণায় কাতর ভারতীয়দের নামার হুকুম দেননি, এই খবরে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। 10 দাগে আছে, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তরটি হবে বিভাজ্য ধ্বনি। আর শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো লেখকের লেখার শৈলী বিশ্লেষণ। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত
বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। তাহলে তোমাদের 4 নম্বর সেট পর্যন্ত সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।